গোলামেরা রে, আল্লাহর গোলামেরা যখন আমার আল্লাহকে আল্লাহ কইয়া একটা বার ডাক দেয়, সাগরের তলদেশে হোক আর এরোপ্লেনের মধ্যে হোক, জলে হোক অথবা স্থলে হোক, আগুনের কুণ্ডলীর ভিতরে থাকুক অথবা মাছের পেটের ভিতরে থাকুক, একজন বাকি থাকবেন না। জবান খোলেন, আমার আল্লাহ ডাক শুনে কি শুনে না? জবান খোলেন, শুনে কি শুনে না? হে নবীর উম্মতিরা, হযরত ইউনূস পয়গম্বর সাগরের তলদেশে মাছের পেটের ভিতরে দুনিয়ার সব কিছু পরিত্যাগ করে মাছের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে যখন ঢুকে গেলেন, হযরত ইউনূস পয়গম্বর চিন্তা করে দেখলেন, রে যে কাজটুকু করেছি এটা আমার অপরাধ হয়ে গেছে। সাথে সাথে আমার আল্লাহর কাছে তওবার নিয়তে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আল্লাহ শুনছে কি শুনে নাই? আরে কথা কইতেন না, আমার মাওলা শুনে কি শুনে না? হযরত ইউনূস পয়গম্বরের ডাক আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইউনূস রে, মাছের পেটের ভিতরে সাগরের তলদেশেও যখন তুমি আমার আল্লাহকে ডাক মারলে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইউনূস রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমারে ডাকে সাড়া দিয়ে আমি আল্লাহ তোমাকে মাছের পেট থেকে উদ্ধার করে সাগরের কিনারে আমি আল্লাহ উঠাইয়া নিলাম। বলে সুবহানাল্লাহ। সেই আল্লাহ কি এখনো আছে কি নাই? হে নবীর উম্মতিরা, আপনারা ভুলে গেলেননি হযরত ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনের কুণ্ডলী ধাও ধাও করে জ্বলে রে, যে আগুনের ভিতরে কিছুক্ষণের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহু আকবার নমরুদ বাহিনী ঢেলে দিবে, জ্বালাইয়া জ্বালাইয়া ছাই ছাই করে দিবে রে। ওই ইব্রাহিম আগুনের কুণ্ডলীর সামনে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, মাবুদ, এই মুহূর্তে তোমার সাহায্য ছাড়া দ্বিতীয় আর কোনো সাহায্যকারী নাই। একজন বাকি থাকবেন না যে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য নমরুদের আগুন ধাও ধাও করে জ্বালাইয়া দেয়। ওই নমরুদের আগুনের কুণ্ডলীর ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করে দেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে জিব্রাইল রে, যা যা, আমার ইব্রাহিম এই মুহূর্তে আমি আল্লাহকে ডাক মারছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারছে রে। হে জিব্রাইল, দৌড় মার, আমি আল্লাহর পক্ষ থেকে নমরুদের আগুনকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইয়া দেয়। আর ওই আগুনের কুণ্ডলীটাকে একটা অর্ডার করে দাও, ইব্রাহিম খলিলুল্লাহর যেন একটা পশম জ্বালাইতে না পারে, যেন ফুলের বাগান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আওয়াজের সাথে বলেন, সেই আল্লাহ কি এখনো আছে কি নাই? আশিকারা রোজ মহাশর বাকিয়ামত করনে, আশিকারা রোজ মহাশর বাকিয়ামত করনে, আশিকারা জুজ তমাশায়ে জামালে यारने, दस्ते बीरज गायरा को तायने, दस्ते बीरज गायरा को तायने, दस्ते बीरज कब्जाए अल्लाह निस। अल्लाहु আকবার। সুতরাং সেই আল্লাহকে আল্লাহ বলতে আমাদের কারো কোনো আপত্তি আছে? যার যত শক্তি আছে, বড় থেকে জোয়ান, জোয়ান থেকে বুড়ো, আমরা যত জোয়ান আছি সকলে যার যার অন্তর থেকে আল্লাহকে একটা রহমতের ডাক দিয়া বলি, আল্লাহ। আমার আল্লাহ কি খুশি না বেজার? আসলে কি খুশি? রে আল্লাহু আকবার। বাটগাঁওয়ের ভাইরা রে, আল্লাহকে একটা বার আল্লাহ কইয়া ডাক মারলেন। আমার আল্লাহ একবার নয়, যদি মাওলার কুদরতি কলমে আপনার আমার ডাকটা যদি মায়া লাইগা যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, কেন ডেকেছো, কেন ডেকেছো, কেন ডেকেছো? আমার আল্লাহ একবার নয়, দুইবার নয়, শতবার আপনার আমার ডাকে সাড়া দিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। হে নবীর উম্মতেরা, যদি আল্লাহর গোলামেরা আল্লাহকে আল্লাহ কইয়া ডাক মারলে যদি মাওলা এত খুশি হইয়া যায়, যেই কলিজার টুকরা মায়ের গর্ভ থেকে আপনি আর আমি দুনিয়ার জমিনে এসেছি,
ওই মায়ের কলিজায় সন্তান যতই আঘাত দেখ না কেন রে, বান্দার গুনাহ হইতে হইতে বান্দা পাহাড় সমান যখন গুনাহ করে ফেলায়, আর আল্লাহর দরবারে এসে যখন ক্ষমাটা চাইলায়, আল্লাহু আকবার কইছেন না মিয়া? আল্লাহু আকবার। দুনিয়ারি সকলে তার যায় আল্লাহ ছাড়িয়া, তোমারি দারা জাহের রহিলাম বসিয়া, তোমারি দারা জাহের রহিলাম বসিয়া, মাপনা কর যদি মাবুদে বান্দারে। আল্লাহু আকবার। ভাইরা, তওবার নিয়তটা স্বীকারোক্তি দিতে হইব। আমাদের গুনাহ আছেই না নাই? যারা আছে বলেন নাই, আপনাদের আমল নামায় কিন্তু গুনাহ আসি যাবে। কারণ একজনও আমরা গুনাহ ছাড়া নাই, কথা কন না, ঠিক না বে ঠিক? শুধুমাত্র আল আম্বিয়া ও মাসুমুন, পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন তারা নিষ্পাপ। আর এরপরে যত আউলিয়া বলেন, গাউস বলেন, কুতুব বলেন, সাধারণ মানুষ বলেন, একজনও বাকি থাকবেন না। আমার দাবি এবং আকদার থাকবে চিৎকার দিয়ে আল্লাহর খুশির জন্য বলুন তো আমাদের গুনাহ আছে কি নাই? কি পরিমাণ গুনাহ আছে? কথা কন না, কি পরিমাণ গুনাহ আছে? খানে মে কোই লজ্জত নেহি, না পিনে মে না সোনে মে। আল্লাহু আকবার করছেন না মিয়া? এগুলো হলো আল্লাহর আশিক যারা, মাহবুব বান্দা যারা, তাদের কথা হলো এগুলা। হ্যাঁ, কি পরিমাণ গুনাহ আছে বান্দারে। গুনাহ করতে করতে তুমি পাহাড় সমান গুনাহ করে ফেলেছো বান্দা। তুমি গুনাহ করতে করতে সাগর, মহাসাগর, সমুদ্র, মহাসমুদ্রের পানি সমান তোমার গুনাহ হইয়া গেছে। এক কথাই তুমি গুনাহ করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছো। আসো, শেষ রাত্রিতে উঠা আমি মাওলাকে একটা মহব্বতের ডাক দাও। আমি আল্লাহ তোমার এই পাহাড় সমান গুনাহগুলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। একজন বাকি থাকবেন না। জবান খুলেন, আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আমাদের গুনাহগুলা নিয়ে কবরে যাওয়ার দরকার আছে বোধহয়, কথা কয় না? কে গুনাহ নিয়ে কবরে যাবেন? তাহলে তওবা করার দরকার আছে না? যান, উঠে যান, শেষ রাত্রিতে উঠে আমার মাওলাকে একটা ডাক দেন। আল্লাহু আকবার। মাফ না করো যদি মাবুদে বান্দারে, বল মাবুদে বান্দা যাবে কার কাছে, বল মাবুদ বান্দা যাবে কার কাছে। আদর করিয়া বান্দা আল্লাহ বানাইয়া, আদর করিয়া বান্দা আল্লাহ বানাইয়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবে জাহান্নামে ফেলিয়া। खाने में कोई लज्जत नहीं, न पीने में न सोने में। खाने में कोई लज्जत नहीं, न पीने में न सोने में। जो मजा आता है आखिरी रात को रोने में, जो मजा आता है आखिरी रात को रोने में। ए नबी
উম্মতেরা রে, শেষ রাত্রিতে আমার আল্লাহ মাথার উপরের আসমানে এসেও আদরের নড়াইয়া বান্দা বান্দি গুলাকে কত মায়ার একটা ডাক মাইরা দে রে বান্দারে, তোমার রিজিকের দরকার বান্দা, আমি আল্লাহ রিজিকের চাবি নিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার বলছেন না? হে বান্দা, তোমার সম্মানের দরকার, আমি আল্লাহর কাছে সম্মান চাও। বান্দা, তোমার পাহাড় সমান গুনাহ হয়ে গিয়েছে, আসো বান্দা, আমার আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খোলা আছে। মাথার উপরের আসমানে এসে রে আমার আল্লাহ কেমন একটা মায়ার ডাক মারে রে, বান্দা যাইস না, দূরে যাইস না, আয় আয়, পাহাড় সমান গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে তোমাকে আমার রহমতের কোলে উঠাইয়া নেব, বলি সুবহানাল্লাহ। এরে মায়ার নবীর উম্মতেরা রে, ঠিক তেমনি ভাবে সন্তান মা বাবার সাথে যতই নিমক হারামি করুক না কেন রে, সন্তান মা বাবার কলিজায় যতই আঘাত দেখ না কেন, কিন্তু যখন সেই সন্তানটা কলিজার টুকরা মা বাবার সামনে এসে যখন মা মা কইরা চিৎকার মারে, মা দুঃখিনী রে, সকল আঘাতের ব্যথাগুলো দূর করে দিয়ে আমার কলিজার টুকরা মা সেই অবাধ্য সন্তানটাকে তার কলিজার সাথে জড়াইয়া ধরে, ঠিক না বেঠিক? আসুন বাইরা, দেরি নয়, একেবারে কম সময়ের ভিতরে সেই কলিজার টুকরা মা থেকে একটু দোয়া করি, একজন বাকি না থাকি, জবান খুলে বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, জবান খুলে সবাই রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মোহাব্বতের সাথে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নেকির দরকার আছে নে, দেন না এই মুহূর্তে একটু নেক অর্জনের নিয়তে একটু জবানটা খুলে আল্লাহকে খুশি করে দেন। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে পানাদারে ঘুরবে বাইরে দেনাদারের পিছেতে। ভাইরা, দুনিয়ার জমিনে আপনি যদি মনোহরগঞ্জ বাজার থেকে কিছু আনতে যান, তাহলে আপনার জামা গায়ে দিলেন, জামার মধ্যে পকেট আছে না নাই? কথা কইতো না, এ পকেট আছে কি নাই? আমাদের সকলের গায়ে এখন জামা আছে, ঠিক না? আমাদের গায়ের জামার মধ্যে পকেট আছে নি? কিনলে যেন টাকাগুলা রাখতে পারি, কেন ঠিক না? টাকাগুলা যেন পকেটে রাখতে পারি, এই জন্য আমাদের গায়ের ব্যবহারিক পোশাকের মধ্যে পকেট দেওয়া হয়। কিন্তু আমরা তো আরেকটা জগতে যাবেন নে? কথা কইতেন না? যাবেন যাবেন। মিনহা খালাকনাকুম, আল্লাহু আকবার কইতেন না মিয়া? মিনহা খালাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى বলেন সবাই منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى হে ভাইরা এই দুনিয়ায় আমাদের জন্য শেষ নয় আরেকটা জগৎ আপনার আমার সামনে জয়া রইয়া গেছে যেটাকে আলমে বারজাখ বলা হয় কবর জগতে আমার আল্লাহ কয় সুম্মা আমাতাহু ফাআকবারা এরে দুনিয়ার মানুষ রে আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম আবার আমি আল্লাহ তোমাকে মরণ দেব মনে রাখো রে মরণ দেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে আবার কবর জগতে নিয়ে যাব তবে ভাইয়েরা মূল কথাটা হইল রে আপনি আর আমি আলমে বরজখে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি ঠিক দুনিয়ার জমিনে আপনি আর আমি বাজারে করার জন্য বাজারে যাওয়ার জন্য যেমনি ভাবে আপনার আমার এই জামার মধ্যে পকেট থাকে রে ওই আলমে বরজখ কবর জগতে যাওয়ার সময় আপনাকে আমাকে কাপড় পরিধান করানো হবে জামা পরানো হবে তবে কোনোদিন খেয়াল করছেননি ওই জামার ভিতরে কোনো পকেট নাই পকেট নাই পকেট নাই কথা বলেন ঠিক না বে ঠিক পকেটটা দেয় না কেন কেন জামার সেই কাপড়ের কাপড়ে পকেট দেয় না এটা কোনোদিনও চিন্তা করেছেন কিনা রে ভাই দুনিয়ার জমিনে বাজার করতে হলে আপনার টাকা পয়সা পকেটে নিয়ে যাওয়ার দরকার এই জন্য দুনিয়ার জমিনের পোশাকে পকেট দেওয়া হয় কিন্তু আলমে বারজাখ আমাদের যে এখানে চলে যাব সেইখানে কোনো বাজার খরচের কোনো ব্যবস্থা নাই কথা বলেন ঠিক না বে ঠিক বাজার খরচের কোনো ব্যবস্থা না থাকার কারণে যেই পোশাকটা আপনাকে আমাকে পরিধান করিয়ে দেওয়া হবে ওই পোশাকের মধ্যে কোনো পকেট দেওয়া হয় না বিনা পকেটের একটা পোশাক পরাইয়া আপনাকে আমাকে চারজনে চারে কাঁধে করে খাটের উপরে লইয়া চলে যাবে সেই কবর জগতে কথা বলেন ঠিক না বে ঠিক দুয়ারে আইসা সে পালকি নাই উরি গাতলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবাই বলো দুয়ারে আইসা সে পালকি নাই উরি গাতলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো হে বাদগাঁওয়ের ভাইরা আমাদের সেই কাপড়ের কাপড় নসিবে আছে কি নাই জানি না কথা বলেন ঠিক না বেটি আমাদের সেই কাপড়ের কাপড় আমাদের নসিবে আছে কিনা আমাদের জানা নাই সালাতুল জানাজা আমাদের নসিবে আছে কি নাই জানা নাই সেই মসজিদের বারান্দায় নতুন পালকিটা খাটিয়াটা আমাদের নসিব আছে কি নাই জানা নাই সালাতুল জানাজা আমাদের নসিব আছে কি নাই জানা নাই তবে ভাই রে এটাই চিরসত্য কথা রে পকেটবিহীন কাপড় পরিধান করাইয়া আপনাকে আমাকে খাটের উপরে চড়াইয়া কবর জগতে নিয়ে যাওয়া হবে ঠিক না বে ঠিক আজ বুঝি দিলি রে তোরা জানা মেরে বিদায় আজ বুঝি দিলি রে তোরা জানা মেরে বিদায় মায়ে ডাইকা বলে ওরে ভাই একটুখানি দাঁড়াও না রে তাদের দেখা যায় বাবায় ডাইকা বলে ওরে ভাই একটুখানি দাঁড়াও না রে তাদের দেখা যায় সুতরাং ভাইরা সেই পরজগতে যাইতে আপনার আমার যে পোশাকটা পরাইবে সেই পোশাকের মধ্যে কোনো পকেট থাকে না কারণ ওইখানে টাকা পয়সার কোনো লেনদেন নাই কথা কন কবর জগতে কোটিপতি বলেন আর রিকশার ড্রাইভারও বলেন হতদরিদ্র বলেন আর ধনী বলেন একজনও বাকি থাকবেন না বলুন তো দেখি কবর জগতে কি টাকা পয়সার কোনো লেনদেন আছে তো যেখানে টাকা পয়সার লেনদেন নাই সেখানে আপনার আমার পকেটেরও কোনো দরকার নাই ওয়াত্তাকুহু ইয়াওমান লা
তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ফালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। বাবারে, টাকা পয়সার লেনদেন দুনিয়ার জমিনে, কবর জগতে লেনদেন নাই, হাসরের ময়দানেও লেনদেন নাই, পুলসিরাতের মাঠেও লেনদেন নাই, মিজানের গোড়াও বাবা টাকা পয়সার লেনদেন নাই। এই জন্য কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। একটা কথা খেয়াল রাখতে হবে, দুনিয়ার জমিনে আমরা পেরেশানি অবস্থার মধ্যে আছি। শুধু আমরা সকলে কেবল বলি আমার আমার আমার, বা কথা কয় না, ঠিক না বে ঠিক? আপনার বাপ দাদার জমির দিকে একটু লক্ষ্য করেন। আপনার দাদা জমি, যেই জমিটা আপনার দাদার আমলের এখন আপনার কাছে আছে, আপনার দাদা যে সময় ওই জমিনের মধ্যে কাজ করছে, তখন ওই জমিনের আইল দিয়া যদি কেউ যাইতো, জিজ্ঞাসা করতো, ও ভূঁইয়া সাহেব, কি ও জমিটা কার? আপনার দাদা কইছে আমার, ওমা কথা কয় না। আপনার দাদা কি কইছে? এই জমিটা হইলো আমার। এই ঠিক আমার আমার কইতে কইতে দাদা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এবারে আসছে আব্বার কাছে। আব্বা কই জমির মধ্যে কাজ করতেছে, জমির আইল দিয়া যদি কেউ যায় জিজ্ঞাসা করে কি ও জমিটা কার? আপনার আব্বা এখন দাদার কথা কয় না, কয় এটা আমার, ওমা কথা কর না, ঠিক না বে ঠিক? যখন আব্বা জান চলে যায়, আসছে আপনার কাছে, আপনি ওই জমির মধ্যে কাম করেন, জমির আইল দিয়া কোনো মানুষ যাইবার সময় কিও ভূঁইয়া সাহেবের হুত, এটা জমিটা কার? তখন আপনি আপনার আব্বারে কথা কইতেন না, কয় আমার, কথা কয় না, কয় এটা হইলো আমার। ঠিক আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, আপনার ছেলে ওই জমিনের মধ্যে কাজ করবে। এখন ছেলে আর আপনার কথা কইতে না, কব এটা আমার। আপনার ছেলে যখন চলে যাবে, নাতি ওই জমিনের মধ্যে কাজ করবো, কিও জমিটা কার? কব এটা আমার। আমার 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 বলতে বলতে জীবন শেষ হয়ে যাবে, একজনও বাকি থাকবেন না, বলো তো আমার বলতেই কিছু নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? সব কিছু কার? একটা আওয়াজ দিবেন যেন আল্লাহ খুশি হয়ে যায়। সব কিছুর মালিক কে? আল্লাহ কইতে আপনাদের কোনো ভয় আছে? দেন চিৎকার দিয়ে আল্লাহকে খুশি করে দিয়ে সব কিছুর মালিক কার? আল্লাহ কইছে না কথাটা, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহু আকবার করনা মিয়া। ই আমানত চন্দের রোজি নজদে মস্তে, ই আমানত চন্দের রোজি নজদে মস্তে, দর হাকিকত মালিক হর শাই খুদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এও বাটগাঁওয়ের ভাইরা রে, আমার আমার বলবেন, ও আসলে আমার বলতে কিছু নাই, সব কিছুই পরের কথা। বলেন ঠিক না বে ঠিক? পরের জায়গা পরের জমিনে ঘরে বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহু আকবার। যারা মুরব্বীরা আছেন, আপনারা আব্দুল আলিমের কথাই কিন্তু বাস্তব একটা কথা, কথা কয় না। আব্দুল আলিমের কথা নাই রে, আব্দুল আলিমের কথাটা বাস্তব কথা। পরের জায়গা পরের জমিনে ঘরে বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘরে বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও ভাইরা, দুনিয়ার জমিনে শুধু আমার 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 বলতেই থাকি, আসলে মূলত আমার বলতে কিছুই নয়, সব কিছু পরের, সব কিছু পরের। এখন আল্লাহ পাক আপনাকে আমাকে যে সম্পদটুকু দিয়েছে, এটা আপনি ক্ষণিকের জন্য মালিক, কিন্তু এটার মূল মালিক হলেন একজনও নয়। জবাব দিবেন না কেউ, খবরদার, একজনও জবাব দিবেন না। আমি আপনাদের প্রতি একটা দরখাস্ত রাখবো, এই দুনিয়ার জমিনের মালিক দ্বিতীয় কেহই নয়। আপনার আমার 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 বলে, কিন্তু আমার বলতে আমিও তো নয়, আমার মালিকও একজন, তিনি হলেন কে? আমি কি আমার না? কথা কর না। এই যে কোটি টাকার মালিক, ক্ষণিকের মধ্যে যে আল্লাহ এই কোটি টাকার মালিক বানাইছে, ক্ষণিকের মধ্যে আবার সেই আল্লাহ এই কোটি টাকার মালিকের সম্পদগুলা আল্লাহ পাক ছিনাইয়া নিতে পারে। যদি আপনাদের বিশ্বাস হয়, জবানটা খুলবেন, আল্লাহর এই ক্ষমতা আছে কি নাই? হ্যাঁ, কে আছে না? আছে না? আপনাদের এদিকে এবছর 2022 সালে 24শে আগস্ট যে বন্যাটা হয়েছে,
এই বন্যার পানি এটি আবার আল্লাহ জাগাত জাগাত লই গেছে না নেই? আরে কথা কয় না কেন? এবছর বুড়া মুরব্বীরা যারা আছেন, আমার মনে হয় আমনগো বয়সও ভুলান বয়স থেকে এই বয়স পর্যন্ত এত পানি আপনার আমার এলাকাতে দেখি নাই। কথা বলেন না, ঠিক না ঠিক? আবার এই পানিগুলাকে আবার আমার আল্লাহ জাগা মতে নিচে নিয়ে নেয় না। হিরে ধন সম্পদওয়ালা ভাইরা রে, যে আল্লাহ আপনাকে ধনের মালিক বানায়, যে আল্লাহ আপনাকে জনের মালিক বানায়, যে আল্লাহ আপনাকে ইজ্জতের মালিক বানায় রে, সেই আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার কোটি টাকার সম্পদ ছিনাইয়া নিয়া মুহূর্তের মধ্যে আপনাকে রাস্তার ফকিরে বানাইতে পারে। একজন বাকি থাকবেন না, জবান খোলেন আল্লাহর ক্ষমতা আছে কি নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আরে মিয়ারা বেশি দেরি হয় না, অল্প কিছুদিন আগে বাংলাদেশ জুড়ে একটা কারবার হইয়া গেছে। ও রাত্রি বেলায় কি সুন্দর গালিচার কোনো অভাব নাই, লেপ তোষকের কোনো অভাব নাই, কি শান শওকতের বাড়ি, মাশাআল্লাহ, চতুর্পাশে পাহারাদার। আল্লাহু আকবার কন্যা খামিয়া। ওই বাড়ির চতুর্পাশে পাহারাদার, করণী আছে কয়েকজন, খাদেম আছে কতগুলো, মাশাআল্লাহ, বডিগার্ড আছে অসংখ্য, ক্যাডার বাহিনীর কোনো অভাব নাই। লাল গালিচা, আল্লাহু আকবার, গলের মধ্যে গালিচা, লেপ তোষক জাজিম, কোনো কিচ্ছুর অভাব নাই। এমন সুন্দর টাইলসওয়ালা ঘরের মালিক। এর পরের দিন দেখা যায় সিলেটের জমিনে জঙ্গলে বড় হাতার মধ্যে শোয়ায়। ঠিক না ঠিক? কথা কন না, মনে আছে কি নাই? হে দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি রাত্রি বেলায় কোটিপতি, এর পরের দিন দেখা যায় জঙ্গলের ভিতরে বড় হাতার মধ্যে শুইয়া রয়েছে। হে রে, একজন বাকি থাকবেন না, জবান কইলা বলুন তো দেখি আমার সেই আল্লাহ এখনো আছে কি নাই? আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, মনে রেখো, মনে রাখো, নদীরে কুল ভাঙ্গে, ও কুল গড়ে, কুল ভাঙ্গে, ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার কোটিপতি ফকির সন্ধ্যা বেলা। আল্লাহু আকবার কইছেন না? সকাল বেলার কোটিপতি ফকির সন্ধ্যা বেলা। ও তোর হেলায় হেলায় দিন যে গেল, খবর রাখলি না, একদিন যে তুই চলে যাবি, থাকতে পারবি না। কথা বলেন না, কি থাকার মতো কোনো ক্ষমতা আছে? আরে যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে আওয়াজ দিয়েন, এই দুনিয়ার জমিনে চিরদিন থাকার মতো কোনো অবস্থা, কোনো ক্ষমতা আছে? আল্লাহ মুহূর্তের মধ্যে আপনাকে বিদায় দিতে পারে। এই প্যান্ডেলের গেট দিয়ে ঢুকছেন, আবার গেট দিয়ে বাইরে দিতে পারবেন কি? কোনো অবস্থান আছে নাকি? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে? কি কোটিপতি আর কি একেবারে রাস্তার ফকির, মুহূর্তের মধ্যেই তো মাওলা নিতে পারে। তো আল্লাহর এই ক্ষমতাটা আছে না? সুতরাং অহংকার তাকাব্বুরি করার কোনো ক্ষমতা আপনার আমার কাহারও নাই। কিন্তু আমাদের মধ্যে অহংকারই আছে কি নাই? ও তোর হেলায় হেলায় দিন যে গেল, খবর রাখলি না, একদিন যে তুই চলে যাবি, থাকতে পারবি না। ও তোর ধনের জায়গায় ধন রবে, দালানের জায়গায় দালান রবে, সিয়ারের জায়গায় সিয়ার রবে, ক্ষমতার জায়গায় ক্ষমতা থাকবে, কিন্তু মানুষ থাকবে না। হেলায় হেলায় দিন যে গেল, খবর রাখলি না, হেলায় হেলায় দিন যে গেল, খবর রাখলি না। হে ভাইরা আমার,
আল্লাহ পাক আপনাকে যে নেয়ামত দান করেছে রে ভাই, এটা আপনার জোরের কিছু নয়, বরং আমার আল্লাহর একটা দান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যাকে পছন্দ করে সম্পদ দান করে, যাকে পছন্দ করে এলেম দান করে, যাকে পছন্দ করে আমার আল্লাহ সন্তান দান করে। এক কথায় আমার আল্লাহর কুদরতের বাহিরে কিছুই নাই। যে আল্লাহ আপনাকে আমাকে সন্তানের মালিক বানাইতে পারে, যে আল্লাহ আপনাকে আমাকে সন্তানের বাপ বানাইতে পারে, সেই আল্লাহ আবার আপনার আমার সন্তানগুলোকে কেড়ে নিয়ে মুহূর্তের মধ্যে সন্তান হারা পিতা বানাইতে পারে। জবান খোলেন, আল্লাহর ক্ষমতা আছে কি নাই? যে আল্লাহ আপনাকে আমাকে সম্পদের মালিক বানাইতে পারে, সেই আল্লাহ মুহূর্তের মধ্যে কোনো না কোনো একটা ওসিলায় সম্পূর্ণ সম্পদগুলা ছিনাইয়া নিয়ে রাস্তার ফকিরে বানাইতে পারে। জবান খোলেন, আল্লাহর ক্ষমতা আছে কি নাই? যে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমতার মালিক বানায় রে, সেই আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমতাটা ছিনাইয়া নিয়া আপনার আমার জন্য আসামির কাঠগড়া তৈরি করতে পারে। ঠিক না বে ঠিক? সুতরাং ভাইরা শোনো, কোটিপতি ভাইরা, আপনি বলতেছেন আমার আমার আমার, না না, আমার বলতে কিছুই নাই। আমার আল্লাহ কয়, বান্দা এগুলো আমি তোমাদের জন্য কিছুদিনের জন্য আমানত রেখেছি। এই আমানতি সম্পদ আমি আল্লাহ যখন চাইবো আমাকে ফিরাইয়া দিতে হবে। এই বোর্ডের ভিতরে যে রুহটা আছে এটাও তো আমানত। তোমার কথা কর না ঠিক না বে ঠিক? এই বোর্ডের ভিতরে যে রুহটা আছে এই রুহটাও তো আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। যখন এই রুহটাকে আমার আল্লাহ ডাক দিবে, দুনিয়ার জমিনের কোটিপতি বলেন আর রাষ্ট্রপতি বলেন আর প্রধানমন্ত্রী বলেন আর এমপি বলেন, প্রেসিডেন্ট বলেন আর মাওলানা বলেন, গাউস বলেন আর কুতুব বলেন, একজন বাকি থাকবেন না। জবান খোলেন, আপনার আমার এই বোর্ডের ভিতরে যে রুহটা আছে রে, আল্লাহ এই আমানতি জিনিসটাকে যখনই ডাক দিবে তখন বের হয়ে চলে যাবে। ঠিক না বে ঠিক? খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়। আল্লাহু আকবার বলছেন না মিয়া? খাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে জন বেড়ি, তারে ধরতে পারলে জন বেড়ি, দিতাম রঙ্গ পায়, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর ও চিনে পাখি কেমনে আসে যায়। ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহু আকবার বলছেন না? আমার রাসূলের রূহ সম্পর্কে খাঁচার ভিতরে যেটা আছে এটা সম্পর্কে আল্লাহ রাসূলের জিজ্ঞাসা করছিল না? ইয়াসআলুনা, সাআলা ইয়াসআলু, সাআলা ইয়াসআলু থেকে ইয়াসআলুনা জমা মুযাক্কারে গায়েবের সিগা। কাপ মানে আল্লাহর রাসূলকে, ইয়াসআলুনাকা, হে রাসূল আপনাকে তাহারা জিজ্ঞাসা করে আনির রূহ, রূহ সম্পর্কে। আমার সামনে যত ভাইরা বসা আছেন একজন বাকি থাকবেন না। আমার রাসূলকে যখনই এই প্রশ্ন করেছে, যদিও দুনিয়ার জমিনে করে আরশে আজিমের মালিক যিনি, তিনি দেখেন কি দেখেন না? আওয়াজ দেন না। তিনি জানেন কি জানেন না? আর আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে যাও যাও, ওই যে দেখো মক্কার জমিনে আমার রাসূল প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। এই বডিটার ভিতরে, খাঁচাটার ভিতরে যে পাখিটা আছে, ওই পাখিটা অর্থাৎ রুহটা সম্পর্কে আমার রাসূলকে জিজ্ঞাসা করে, জিবরাইল রে যা যা, আমার রাসূল তো আমার উত্তরের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর রাসূলের একটা অভ্যাস ছিল, তিনি যখন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে যেতেন নিজের মন গড়া কোনো কথা বলতেন না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব নিজের মন গড়া কোনো কথা বলতেন না। আস্তে করে আসমানের দিকে একটা রহমতের নজর দিয়ে দিতেন। আমার আল্লাহ আরশে আজিম থেকে আমার রাসূলের কলিজার মধ্যে সেই প্রশ্নের জবাবটা দিয়া হযরতে জিবরিল আমিনকে ডাক দিয়া বলে, জিবরাইল রে যা যা, আমার রাসূল প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে, জানাইয়া দেয়। আমার হাবিবকে বলে দাও, এই বডির ভিতরে যে ময়না পাখি, রূহ নামক ময়না পাখিটা আছে, এটা অন্য কিছু নয়, কুলির রূহ মিন আমরিল্লাহ। এই বডির ভিতরে যেটা আছে এটা হলো আল্লাহর একটা হুকুম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম করেছে মায়ের
গর্ভের ভিতরে, আপনার আমার এই বডির ভিতরে আমার আল্লাহ হুকুম করেছে রূহের জগতের মধ্যে ছিল, ওই রূহটাকে আপনার আমার বডির ভিতরে আমার আল্লাহ সঞ্চালন করে দিয়েছেন। এরপরে মায়ের গর্ভ থেকে আপনাকে আমাকে বের করে নিয়ে এসেছেন। এরপরে আপনাকে আমাকে শক্তি দিয়েছেন, কথা বলার মতো সুযোগ দিয়ে দিয়েছেন। ধনের দরকার আমার আল্লাহ ধন দিয়ে দিয়েছে, জনের দরকার আমার আল্লাহ জন দিয়েছে, সম্মানের দরকার আমার আল্লাহ সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাকে আমাকে আমার আল্লাহ সব কিছু দিয়া একটা মাত্র দাবি করছে, খবরদার খবরদার রে আদরের ননাইয়া বান্দা বান্দিহি রে, আমি আল্লাহ তোমার কাছে একটা জিনিস দাবি করলাম, আমি আল্লাহর সাথে দ্বিতীয় কাহাকেও শরীক করিও না, করিও না, করিও না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কি দ্বিতীয় কারো শরীক আছে? হে আমার গোলামেরা, আদরের ননাইয়া বান্দা বান্দি রে, আমি আল্লাহ আমারে দেওয়া চক্ষু নামক নেমতের কোন রকমে আমি তোমার কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, জন চাই না। আয় আয়, আমার এই চক্ষু নামক নেমত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, একজন বাকি থাকবেন না। জবান করলেন, আপনাকে আমাকে চোখের মালিক বানাইলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। انظر الى المرء وقل من شق فيه بصرا، انظر الى المرء وقل من شق فيه بصرا، من ذا الذي جهزه بقوة مبتكرا، من ذا الذي جهزه بقوة مبتكرا، ذاك هو الله الذي انعمه منهمرا، ذاك هو الله الذي انعمه منهمرا، ذو حكمة بالغة وقدرة مقتدرة، ذو حكمة بالغة وقدرة مقتدرة، إن الله على كل شيء قدير। সে আল্লাহ কি এখনো আছে কি নাই? সুতরাং যে আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য নেমত দিয়ে সাজাইয়া দিলেন, একমাত্র সেই আল্লাহই শুকরিয়া এবং সেই আল্লাহই সেজদা পাওয়ার মালিক। কি আপনাদের বিশ্বাস হয়? কে সেজদা পাওয়ার মালিক দ্বিতীয় আর কেউ আছে নাকি? যদি না থাকে, দুইটা হাত তুলি আরশে আজিমের দিকে আল্লাহকে একটু দেখাইয়া দেন এবং আল্লাহকে খুশি করে দেন। নারায়ে তাকবীর। এবারে জবান খুলেন, সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? গোলামি পাওয়ার মালিক কে? সে আল্লাহ কি খুশি না বেজা? কিন্তু আমাগো সেজদা কিন্তু এমনিতে হেমে করেনি না, করে না, এ কথা কয় না কেন? সেজদা টক্কা টক্কি করেই না, করে না? আহা, ও মাগো করে গো, করে, করে না দে এমন না। কিছু কিছু খোদার গাড়ারা আছে, ঠ্যাং দোনোটা সামনের দিকে দি হেড একটা বার করি বই, আমার কথা কয় না, ঠিক না বেটি? আরো কিছু নাফরমান আছে, এটি বুড়ি আঙ্গুল ছুঁইতে ছুঁইতে বুড়ি আঙ্গুলে গোষ্ঠী মুচ্ছা করিয়ে লাইছে। আল্লাহর ওয়াস্তে জবানটা খোলেন, এই চা কিছু নাফরমান বাংলার জমিনে আছে কি নাই? সেজদা পাওয়ার মালিক কে? है शौवा शर्रत के लिए इंसान ही, है शौवा शर्रत के लिए इंसान ही, याद रख तो बंदा है मेहमान नहीं, याद रख तो बंदा है मेहमान नहीं, जब तक जिंदगी है याद लाही कीजियो, जब तक जिंदगी है याद लाही कीजियो, खाली हाथ मत करना पहुंचे थोड़ा ले जियो, जिंदगी आमद बराए बंदगी, जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बे बंदगी शत। আল্লাহু আকবার কইছেন না ভাইয়া? হে নাফরমানের দলেরা, কেমনে রে এরকম একটা কর্ম করলো? আল্লাহর কুদরতি পাওডা চাইরা তুমি কেমনে মানুষের পায়ে সেজদা দিলা? অথচ যেই আল্লাহ তোমাকে এত সুন্দর একটা গঠন দিয়ে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে, শুধু তাই না, আমার আল্লাহ দুনিয়ার জমিনটাকে বিছনার মতো করে দিয়েছে, আমার আল্লাহ রাত্রটাকে আরামদায়ক করে দিয়েছে, আমার আল্লাহ তোমার জন্য দুইটা চক্ষু দিয়ে তোমার দুনিয়ার জমিনে দেখার একটা সুযোগ করে দিয়েছে। ইরে বান্দা বান্দি রে, মনে রেখো, মনে রেখো, যখন তোমাকে আমি আল্লাহ তৈয়ার করতেছিলাম, মায়ের পেটের ভিতরে কেউই ছিল না। আপনাকে আমাকে মায়ের গর্ভের ভিতরে যিনি কারিগর, তিনি হলেন কে? আল্লাহ কইতে আপনাদের ভয় আছে মনে হয়? দেন একটা আওয়াজ দিয়ে আল্লাহকে খুশি করে দেন, তিনি হলেন কে? আল্লাহ। বিশ্বাস হয়? একটু আওয়াজ দেন না, কি বিশ্বাস হয়? ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন
খালকিন ফি যুলুমাতিন সালাস। বান্দারে কেমনে রে আল্লাহর সাথে নাফরমানি করতেছ? আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেটের ভিতরে গর্ভের ভিতরে 1 মাস 9 মাস নয়, দীর্ঘ 9 থেকে 10 মাস 10 দিন পর্যন্ত লালন পালন করেছি। এরপরে বান্দা আমি আল্লাহ তোমাকে বের করে নিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন না? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দারে কিছুই তো তুমি জানতে না। রে বান্দা, তুমি মায়ের পেট থেকে আসার পরে তোমার মায়ের কাছে যে কিছু চাইবা না, তোমার এই বাকশক্তি নাই, তোমার সেই ইলম নাই। আমি আল্লাহ কত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছি। আমি আল্লাহ তুমি দুনিয়ার জমিনে আসার আগে আগে তোমার মায়ের এই বুকের মধ্যে তোমার মতো বান্দাটার যেন খানা খাইতে কোনো কষ্ট না হয়, আমি আল্লাহ তোমার মায়ের দুধের মধ্যে সেই ব্যবস্থাটা আমি আল্লাহ করে দিয়েছি। তোমাকে চাইতে হবে না, বরং তুমি বান্দা ওয়া ওয়া শব্দটা যখন মুখ থেকে বের করে দিবে, আমি আল্লাহ তোমার ওয়া ওয়া শব্দটার মাধ্যমে তোমার মায়ের কলিজাটার মধ্যে এমন একটা কানেকশন লাগাইয়া দেই, তোমার মা যেখানে যেই কাজটা করুক না কেন রে বান্দা, যখনই তুমি ওয়া ওয়া শব্দটা করা শুরু করে দাও, তোমার এই আওয়াজের সাথে সাথে তোমার মায়ের কলিজাটার মধ্যে একটা কম্পাসের কাটার মতো একটা দাগ লেগে যায়। আর সে যেখানে থাকুক না কেন দৌড় মাইরা এসা তোমার মতো একটা সন্তানকে পায়খানা পেশাব কোনো কিছুই মানে না, জড়াইয়া দইয়ারা তা আমি আল্লাহর প্রস্তুতকৃত সেই দুধের মধ্যে খানাটা তোমার মুখের মধ্যে উঠাইয়া দেয়। এবারে যার যত শক্তি আছে জবান খোলেন, সেই আল্লাহ একমাত্র গোলামি পাওয়ার মালিক। ঠিক না বেঠিক? ইরে বান্দা কেমনে নাফরমানি কইলা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ 11টা মাস দিনই দুপুরে রাত্রে সন্ধ্যায় যখন মনে চাইছে তখন তুমি খাইছ। আমি আল্লাহ তোমাদের কাছে একটা মাস চাই, এই 1 মাস তুমি কোনো খাওয়া খাইও না দিনের বেলায়। আর যদি তুমি এই একটা মাস যদি আমি আল্লাহর জন্য রেখে দিতে পারো, বান্দা তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ নয়, তোমার জন্য জাহান্নামের দুঃসংবাদ নয়। ও রোজাদার ভাইয়েরা রে, আল্লাহর কসম রে, যারা আল্লাহর খুশির জন্য রোজাগুলো রাখবেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যাপারও নয়, জাহান্নাম থেকে বাঁচাইবার কোনো ব্যবস্থাও নয়। যারা একটা মাস আল্লাহর এই ফরজ রোজাটা রাখবে, আমার আল্লাহ কয় বান্দা তোমার এই রোজার বিনিময়ে জান্নাতও নয় জাহান্নামও নয়, আমি আল্লাহ নিজেই প্রতিদান হয়ে গেলাম। বলে সুবহানাল্লাহ। এমন একটা মাস রোজা রাখার আমাদের দরকার আছে কি নাই? কে কে রোজা রাখার দরকার আছে মনে করেন? আল্লাহর কাছে সাহায্য চাই। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করে দিও। এটাও তো আল্লাহর গোলামি, কথা কন না, ঠিক না? সুতরাং গোলামি পাওয়ার একমাত্র মালিক হলেন কে? আল্লাহ। আইন বাজিরা আর কত হেলা হেলায় দিন কাটবেন। 2024 সালের রোজা গেছে, রাখছেন না রাখছেন আপনারাই ভালো জানেন। তবে আলহামদুলিল্লাহ আমার জানা মতে অত্র এলাকায় অত্যন্ত বুজুর্গানি দিনদের আবাসস্থল ছিল, এখনো আছে। আশা করি বেরোজগারির সংখ্যা বেশি একটা নাই, তবে হাঁকে হাঁকে আছে যে এটাও বাবা কোনো অস্বীকার করা যায় না। আর কথা কর না, ঠিক না? ওই খোদার গাড়া আগল বুঝিনি কথাটা। এই বেরোজগারির গোষ্ঠী বেড়ি হইতে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের চাইতে মহিলারা রোজা রাখার পদে দিয়ে স্ট্রং। আপনার নফল রোজা তারা যে পরিমাণ রায়, আঙ্গ পুরুষের মধ্যে ফরজ রোজাও এই পরিমাণ রায় না। ইও বাজি একটা কথা কম চাই, 1 মাসের মধ্যে এই যে রোজা 1 মাস ফরজ, 1 মাস কিটা কথা কন না, 1 মাস রোজা রাখা কি এটা হুকুম করছে কি? ফরজ মানে কি? তো কথা কয় না। ফরজ মানে কি? অবশ্যই করতে হবে, বাধ্যতামূলক। আর কথা কন না, ঠিক না? না কোনো মনের ইচ্ছা? হ্যাঁ, অনকি আমরা কি অবশ্যই না কোনো মনের ইচ্ছার মধ্যে আছি? এই যে জায়গাটার মধ্যে আমরা যারা বসি, এশার নামাজটাও তো হয় না, ইচ্ছা কিছু মুসলমান আছেই না নাই, অর্থাৎ মনের ইচ্ছে। আর এশার নামাজে ফরজ, ফরজের খবর নাই, এটা মনে হলে হইলে কি ধরে কাগজ নোয়াজ উঠছে। আরে আজ ওইটা মারি নো কিতেছে, আজ তোমার কিতে হয়েছে, তোমরা আর বই ব্যাগ ভালো রাখছি আল্লাহ,
তুমি কদুর আল্লাহর টুকুর করি আলহামদুলিল্লাহ যাই, এই কোন আল্লাহু আকবার নিয়তটা বাঁধি কাল খাতার মধ্যে নাম লেখাইতে পারলেই তো আমার আল্লাহ কয় বান্দা দৌড় মারি বেহেশত যা, বেহেশতের চাবি তো তোর কাছেই আছে। সুবহানাল্লাহ। আরে কথা কয় না, ঠিক না ঠিক? কিন্তু নিজের চাবি নিজের বিষ নিজে মারিয়ে লেগে মনে রাখিয়ে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। কি সুন্দর একটা কথা মিয়া। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইল ফর হইলাম আমি রে, ফর হইলাম আমি। এরে বান্দা কেমনে রে আমি আল্লাহকে ভুলে গেলাম, কেমনে রে আমার এত অসংখ্য নেমত খাইলা রে বান্দা। আর বান্দা তোমার কাছে তো আমি কিছু চাই নাই, 12 মাসের মধ্যে একটা মাস আমি আল্লাহ চাইছি। আয় আয় এই একটা মাস আমি আল্লাহর জন্য রোজাগুলা রেখে দেয় রে বান্দা রে। ওই একটা মাসের মধ্যে যদি তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য রোজাগুলা রেখে দিতে পারো, আল্লাহর কসম রে হাসরের ময়দানে আমার আল্লাহ রাইয়ান নামক একটা গেট তৈরি করে দিবে। আল্লাহু আকবার নামিয়া। হাসরের ময়দানে আমার আল্লাহ যারা রোজা রেখেছেন ও ভাই, হাসরের ময়দানে আমার আল্লাহ একটা রাইয়ান নামক একটা গেট তৈরি করে দিবে। আল্লাহ কুদরতি জবান দিয়ে ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহাস সাইমুন, ও রোজাদারেরা এসে যাও, এসে যাও। ওই যে রাইয়ান নামক গেট আমার আল্লাহ কি সুন্দর করে তৈরি করে রেখেছে, ঝকঝক ঝকঝক করতেছে। রোজাদাররা ইনশাল্লাহ গেটের কাছে চলে যাবে। ওইটার ভিতরে বাটগাঁওয়ের ভিতরে যারা নাকি কিছু নাফরমান বেরোজদারি আছিল, মা কথা কয় না আছে কি নাই, এই খোদার কাটা গুলো হেরে হুরে আঙুল লগে যাইবার চেষ্টা করব। ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, কথা কয় না ঠিক না বে ঠিক না? বাজিরা ও বেরোজদারির গোষ্ঠীরা, ওই দিন লক্ষ লক্ষ কোটি কোটি রোজাদারদের হাঁকে দিয়ে তুই হারইবার চেষ্টা করবা না। না, আমার আল্লাহর সিসি ক্যামেরা তোমাকে ধরে ফেলবে, ধরে ফেলবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এরে বেরোজদারি, তুই ডুব দিয়ে না হানির তলে ডুব দিছ, তুই ডুব দিছ, ডুবের তলে যে হানি খাইয়ে লাইছ, বটর বটর করে হমানে গিলিয়ে লাইছ, একজনও দেয় না। তবে একজনে দেখছে রে, একজনও বাকি থাকবেন না, তিনি হলেন কে? এরে বেরোজদারি ভাই, তুই মনে করছিল কেউ দেখে না? ওই মনোহরগঞ্জ বাজারের মধ্যে লাল শালু টাঙ্গাই রাখছে রে, খুদার কাটা বিলের মতো সিবি সাবি হান্দায়। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু তুলনা করে চাইছি, একজন রোজাদার সারাটা দিন রোজা রাখলে যে কষ্ট না হয়, একটা বেরোজদারি বাবা বিলের মতো সিবি সাবিটার ভিতরে হান্দাইছে তার চাইতে আরো বেশি কষ্ট হয়। কথা কন ঠিক না বেঠি? কারণ রোজাদাররা আলহামদুলিল্লাহ স্বাধীনভাবে চলতে পারে রাস্তায়। কথা কন না? বেরোজদারি কি স্বাধীনভাবে চলতে পারে না? ইমাম সাহেব নিয়ে একেবারে ধোঁয়া দাই যা আছে ব্যাগ মোস্ট ধুয়ে এলা। ও কথা কর না। আর গেল হায়খানা টোয়া হায়খানা, কারণ সরাসরি তো খাইতে হইতো না, সবাই দান্দা করিয়ে দেবে। লেদা হলানো সবাই দেবে। ওর কথা কয় না ঠিক না বেঠি? লেদা হলানো এত সবাই তৈরি, শরীরে তো হুকুম আছে। তাতে কিতা করব? আর বাড়িতেও খাইতে পারে না, বেটি থাতা নেই, রাস্তাঘাটে খাইতে পারে না, আরেকজনে সোবার খান। এরপরে এতে হায়খানা টোয়া, হায়খানার ভিতরে হাঁদায় ঠাঁসাই কতক্ষণ টানি, এরপরে বেড়াই। এইটার ভিতরে যদি কোনো রোজাদার হাঁদাইতে পারে, বুঝি না, এত লগ লগ দিয়ে কোথার কাটা পায়খানা কি বালা জায়গা নিও। আরে কথা কয় না? এই বেরোজদারিকে হুরা ঠিকানা হইলে জানো। এরে বেরোজদারি ভাইরা রে, তুমি কি জানো না সারাটা দিন সিগারেট টানলা তোমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়, আর যারা রোজাদার রে ভাই তাদের মধ্যে একটা দুর্গন্ধ হয়। কথা কয় না ঠিক না বে ঠিক? দোনোটা দুর্গন্ধ কিন্তু একরকম নয়। এ বেরোজদারি ভাই, তুমি কি মনে রেখেছ তুমি সিগারেট টানার কারণে, তুমি গাঁজা খাওয়ার কারণে, মদ খাওয়ার কারণে তোমার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। আলহামদুলিল্লাহ রোজাদাররা রোজা রাখার কারণে একটা দুর্গন্ধ হয়। আমার আল্লাহ তার হাবিবের কইয়া দিছে, হাবিব আপনি আপনার রোজাদার উম্মতদেরকে কথাটা একটু জানাইয়া দেন, তারা যেন মসজিদে গেলে একজন রোজাদার আরেকজন রোজাদারের মুখের গন্ধ পাইয়া যেন তারা দুস্সার না করে। রোজাদারদের মুখে দুর্গন্ধ এসে যায়, আমার আল্লাহ তার রাসূলকে জানাইয়া দিছে বিদায় রাসূল আমাদেরকে জানাইছে। আল্লাহর রাসূলে কয় উম্মতেরা রে,
সারাদিন রোজা রাখার কারণে তোমাদের মুখের মধ্যে যে দুর্গন্ধটা হবে, এটা দুর্গন্ধ মনে কইরো না, বরং আমার আল্লাহ আমাকে শুভ সংবাদ জানাইয়া দিছে, আমার উম্মতের রোজাদারদের মুখের এই দুর্গন্ধটা মেশকাম্বরের চাইতে সুগন্ধ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। হে ভাইরা, ওই রাইয়ান নামক গেট দিয়ে যখন আপনি আর আমি রওনা দেব, বেরোজদারিরাও আমাদের হাঁক দিয়ে রওনা দেওয়ার চেষ্টা করবে। না না, আল্লাহ সিসি ক্যামেরা ধরে ফেলবে। আল্লাহু আকবার। যা হোক ভাইরা, ইনশাল্লাহ সামনের দিকে আর যাওয়া সম্ভব হইতেছে না, আমাদের প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে চলে আসতেছে। তবে আবার আমি আপনাদের থেকে আল্লাহর কাছে সকলকে নিয়ে একটা সাহায্য চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে পবিত্র মাহে রমজান পর্যন্ত হায়াতে তৈয়বা দান করে দিও। বলে আমিন। দেন না, আল্লাহর কাছে একটু সাহায্য চাই, আল্লাহর কাছে একটু সাহায্য চাই। সকলে একটু হাতটা তুলি, নারায়ে তাকবীর। ইনশাল্লাহ রোজা রাখতে রাজি আছি তো ভাই। আমি কিন্তু কোনো কাজে ওয়াদা নেই না, কারণ আঙ্গো ওয়াদা হইলো কচু হাতার হানি। আরে কথা কয় না, ঠিক না? দেন না, হাজরাত হাজরাত আনারস আনারস আনারস, বেনে তুলি কলস কলস, আমা বেনে হজরের সাইডে আপেল আপেল। আমা কথা কয় না, ঠিক না? কি রে বেটা, তোর মুখ হইছে একটা 14টা বার হইলো বলতো, ওই কারবারিটা। সুতরাং ওয়াদা হইলো কচু হাতার হানি দরকার নাই, বরং আমরা আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে মাহে রমজানের রোজাগুলোর হক পুরোপুরি আদায়ের তৌফিক দান করে। সকল বলি আমিন। যা হোক ভাইরা, সেই আল্লাহ এখনো তো আছে। যে আল্লাহ আপনাকে কোটিপতি বানায়, সেই আল্লাহ আবার আপনাকে ফকির বানায়। কেন আজ এটার কোনো বিকল্প আর কিছু আসেনি? যে আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে, সেই আল্লাহ আপনাকে ফকির বানাইতে পারে। যে আল্লাহ আপনাকে হাত দিয়েছে, আবার এই হাত উইট করতে পারে, সিট করতে পারে। এরে বান্দারে, আয়া যতদিন পর্যন্ত আমার আল্লাহর নেমত তোমার কাছে আছে, ওই নেমতের শুকর আদায় করবা নামাজের মাধ্যমে, আর ওই নেমতের আরেকটা শুকর আদায় করবা আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে। যদি আল্লাহর রাস্তায় ইনশাল্লাহ দান কইরা যাইতে পারো, বান্দা আমি আল্লাহর নেমতের শুকর আদায় করলা, ঠিক আছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, বান্দা যদি তুমি আমি আল্লাহর নেমতের শুকরিয়া আদায় করার জন্য আমার রাস্তায় যদি 10টা টাকা দান করে দাও, আমি আল্লাহ এই 10 টাকার বিনিময়ে যদি আমি আল্লাহ খুশি হয়ে যায়, কবুল হয়ে যায়, ওই 10 টাকার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 10 লক্ষ টাকার মালিক বানাইতে পারি, 10 কোটি টাকার মালিক বানাইতে পারি। জবান খুলেন, আল্লাহর ক্ষমতা আছে কি নাই? সুতরাং ভাইরা, সামনের দিকে আর নয়, আহারে জাহান্নাম রে, সেই জাহান্নাম আমাদের সামনেই তো ধল ধল করে জ্বলবে রে। ওই জাহান্নামের মধ্যে যখন আপনাকে আমাকে হ্যান্ডকাপ পরাইয়া যখন লইয়া রওনা দিবে, কি উপায় হবে রে? ওই জাহান্নামের আগুনে কেমনে জ্বলবেন? ভাই আসুন, দুনিয়ার জমিনে থাকতে একটু একটু করে উসিলা ধরেন, নামাজ কলমা পড়েন, মাহে রমজানের রোজাগুলা রাখেন, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন, মাঝে মধ্যে হক্কানি ওলামা ইকরাম পাইলে তাদের হাতে হাত ধরে একটু মুসাফা কইরেন, ওলামা ইকরামদেরকে পাইলে তাদের চেহারার দিকে একটু নজর কইরেন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আলহামদুলিল্লাহ এই নুরানি মাদ্রাসায় আসে, একটু তাদের চেহারার দিকে নজর করিয়েন। মিয়া আপনার কত খবর নাই, আমারও খবর নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনারা আমার সন্তান, আল্লাহর নেয়ামত। এই সন্তানগুলা যে সময় বই নিয়ে নুরানি মাদ্রাসার বই দিয়ে বলে তরে করে লয়, অথবা কেউ কাঁধের মধ্যে লয়, কেউ বুকের মধ্যে জড়াই ধরে। আহারে ভাই রে ভাই, এরে রিক্সার ড্রাইভার ভাই রে, আপনার সন্তানটা তো আপনার ঘর থেকে সেই মাদ্রাসার দিকে রওনা দিছে, আপনি কি একটু যোগ বিয়োগ দিয়েছেন নি? ওই মদিনার রওজার ভিতরে যিনি শুয়ে আছেন, আপনার আমার কামলিওয়ালা হায়াতুন নবী, তিনি জানাইয়া দিলেন, এরে বাটগাঁওয়ের রিক্সা ড্রাইভার রে, তোমার সন্তানটা যে, তোমার নাতিটা যে মাদ্রাসার দিকে রওনা দিছে, সেটা তো মাদ্রাসা নয়, বরং একটা জান্নাতের টুকরার ভিতরে ঢুকে যাইতেছে। বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আমার রাসূল ঘোষণা দিয়েছে, বাটগাঁওয়ের মুসলমান, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছে, যখন কোনো একটা সন্তান দ্বীনি ইলম অর্জনের নিয়তে ঘর থেকে বের হয়, আহারে তার ঠ্যাঙ্গের মধ্যে হারাসিরা জুতা, কিছু গরিব সন্তান আছে কি নাই, তার পায়ের মধ্যে সিয়া পড়া জুতা, কিন্তু আমার রাসূল বলতেছে না, কয় সে গরিব নয়, বরং তার পায়ের নিচে ওই বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের ফরজগুলা বিছাইয়া বিছাইয়া দেয়। বলে সুবহানাল্লাহ।